নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম, বৃষ্টি ভেজা সকাল থেকে। তো দেখো বন্ধুরা, আগের দিন রাত থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে চারিদিকে কিন্তু বৃষ্টির জল দাঁড়িয়ে গিয়েছে, এছাড়া গাছের পাতাগুলো কিন্তু বৃষ্টি ভেজা পুরোটাই। তো দেখো বন্ধুরা, এই যে মাটিগুলো একদম ভিজে কাদা হয়ে গিয়েছে, আর গাছগুলো দেখো পুরো বৃষ্টি চুপচুপ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে চারদিকে কিন্তু বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা হয়ে গিয়েছে মাটিগুলো। এছাড়া প্রকৃতিকটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এখনও কিন্তু চারিদিকেই অন্ধকার আর বৃষ্টি কিন্তু পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যদিও ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। মেঘের যা পরিস্থিতি, মনে হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হবে। রাত থেকে এত বৃষ্টি হয়েছে যে বলার বাইরে। এই সকালবেলা অল্প একটু থেমেছে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, আকাশগুলো তোমার সাথে শেয়ার করলাম, চারিদিকটা কীরকম ভেজা, আর গাছের জলগুলো কিন্তু মানে গড়ি গড়িয়ে পড়ছে, পুরো গাছগুলো কিন্তু প্রচণ্ড ভেজা। তো আমাদের যে বাঁধ রয়েছে সেখানে কিন্তু পুরোটাই ইট বিছিয়ে দিয়েছি। এত কাদা যে বাধ্য হয়ে ইটটা বিছানো হয়েছে, নাহলে নিচে নামলেই পুরো কাদাটা মানে পায়ে কাদা জড়িয়ে যাচ্ছে, সেই জন্য ইটটা বিছিয়ে দিয়েছি। আর এই যে চারদিকটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এই যে আমাদের গাছ রয়েছে, সেগুলো কিন্তু ভেজার জন্য একদম অন্যরকম লাগছে। এছাড়া কিন্তু অন্ধকার চারিদিকেই কিন্তু আছে। এই মানে আকাশ থেকে মনে হচ্ছে এক্ষুনি যেন আবার প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে। এবার তোমাদের সাথে শেয়ার করি সকালবেলার নাস্তা। আজকে সকালবেলা কিন্তু নাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আগের দিন রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আজ কিন্তু এই ছোলা দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে থাকবে বন্ধুরা। এই যে দেখো, ছোলাটাকে আমি গ্যাসে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এতে কিন্তু আমি নুন দিয়ে কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আলুগুলো কেটে, ছোটো আলুগুলো কেটে ছোলাগুলো একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল একটু দিয়ে দেবো যাতে ছোলা আলু সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর এখানে কিন্তু আমি হলুদ দেবো না, জাস্ট নুন দিয়েই কিন্তু আলু আর ছোলাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অলরেডি ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও। এবার কিন্তু আমি তুলে নিয়েছি। আর দেখো, একটা কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা করে নেবো। যে দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তিনটের জায়গায় চারটা দিয়ে দিলাম। যাই হোক, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে। এই দেখো, জিরেটাকে আমি দিয়ে দিচ্ছি। জিরেটা একটু দিলে ভালো লাগে এই যে রেসিপিটায়, সেই জন্য আমি জিরেটা দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটার মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে ভেঙে নিচ্ছি। আর কিছুক্ষণ কিন্তু এই পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ছোলা আলুতে কিন্তু আমি মানে হলুদ গুঁড়ো দেইনি, সেই জন্য কিন্তু এখানেই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ছোলা আলুটাকে, যেটা কিন্তু আমি জল দিয়ে ছেঁকে রেখেছিলাম আগেই। সমস্ত ছোলা আলুগুলো দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে নেড়ে নেব, মানে তেল তো দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি এই মশলাটার সঙ্গে কিন্তু আমি ভেজে নেব এই ছোলা আলুটাকে। এইভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, আর জল কিন্তু থাকবে না, এত সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ঝরঝরে কিন্তু রেসিপি হয়ে গিয়েছে। এই রেসিপিটা দিয়ে কিন্তু মুড়ি, মানে আমাদের বেশিরভাগই মুড়ি খাওয়া হয় সকালবেলাটা। এই মুড়ি কিন্তু খাওয়া হলে এত সুন্দর লাগে যে বলার বাইরে। এই রেসিপিটা কিন্তু আমাদের খুবই পছন্দের, বেশিরভাগই আমি করে থাকি। আজকে ভাবলাম এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের সাথে এই রেসিপিটা করিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দর একটা ছোলা আলুর রেসিপি আমি আজকে বাড়িতে বানালাম। এছাড়া আরও কিছু মানে রেসিপি বানিয়েছি, সেটা কিন্তু রান্না নয়, জাস্ট চিপস, হালকা করে চিপস ভাজা করেছি। 2-3 রকমের চিপস ভাজা করেছি, আর সাথে রয়েছে এই রেসিপিটা। এটাই কিন্তু হয়েছে আমাদের সকালবেলার নাস্তা হিসেবে। তো দেখো বন্ধুরা, আর কী কী চিপস ভাজা করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে চিপসের ডিবা নিয়েই কিন্তু চলে এসেছি। এই যে এই এতগুলো চিপস কিন্তু ভাজবো আজকে, আর অল্প অল্প করেই ভাজবো, আমি খুব বেশি ভাজি না, তবে বেশিরভাগ কিনেই আমি কিন্তু ডিবাতে পুড়ে রাখি। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে কিন্তু এই যে চিপসগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো দেখো বন্ধুরা, এই যে চিপসগুলো ভেজে আমি কিন্তু তুলে নেব সব চিপসগুলোকে। অলরেডি ভাজারা কিছুটা হয়ে গিয়েছে।
এবার ব্যাড চিপসগুলো ভেজে নিচ্ছি। এই যে ব্যাড চিপসগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই নাস্তার সঙ্গে অল্প করে এই চিপসগুলো ভালো লাগে, তাই 1 ডিশের মতো প্রায় ভেজে নিয়েছি। বাস এই দুটো রেসিপি হচ্ছে সকালবেলার রেসিপি। তো দেখো বন্ধুরা, এই যে এছাড়া ফুচকার যে চিপস রয়েছে সেগুলো কিন্তু ভাজা করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার তোমাদের সাথে শেয়ার করি দুপুরের রান্নাটা, কী দুপুরবেলা রান্না করেছি, কী রান্না করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, রেসিপিটা শেয়ার করিনি আজকে। তো দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে উচ্ছে দিয়ে একটা বেগুনের চচ্চড়ি টাইপের সরষা দিয়ে, এছাড়া শাক ভাজা করেছি, আর হচ্ছে বরবটি সর্ষে করেছি, এছাড়া করেছি যে ডালটাও করেছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি 4টা রেসিপি দুপুরের জন্য বানিয়েছি আজকে এই বর্ষার দিনে। তো কেমন লেগেছে আজকের এই বর্ষার দিনে বৃষ্টি ভেজা সকালটা, এছাড়া এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।